এই ছোট্ট মাছটা ঘুম থেকে উঠে দেখতে পায় যে তার শরীরের মধ্যে 4টা পা গজিয়েছে, যা দেখার পর সে অনেক খুশি হয়ে ভাবতে শুরু করে এবার সে সবার চাইতে অনেক স্পেশাল হয়ে যাবে। কিন্তু সে ঘর থেকে বাইরে গেলেই দেখতে পায় সমুদ্রের সবগুলো মাছেদেরও তার মতোই পা গজিয়েছে। এই জন্য এসব দেখে সবগুলো মাছ অনেক ভয় পেয়ে যায়। তখন মাছেদের রাজা সবাইকে বলে, এটা হলো আমাদের উপরে আসা একটা অভিশাপ, আর এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের দলের 2 জনকে বলি দিতে হবে। তখন সেই বোকা রাজার কথা শুনে সবগুলো মাছ মিলে 2টা বোকা মাছকে ধরে বলি দেওয়ার জন্য বাঁধতে শুরু করে দেয়। কিন্তু তখনই সেখানে সেই লাল মাছটা এসে সবাইকে বোঝাতে শুরু করে যে এই বোকা রাজার কথা শুনে তোমরা সবাই বোকামি করছো, কারণ এটা কোনো অভিশাপ না, এটা হলো আমাদের সবার শারীরিক পরিবর্তন। তখন তার কথা শুনে একদল মাছ তার কথা বিশ্বাস করে নেয়, কিন্তু আরেকটা দল তার কথা বিশ্বাস না করার কারণে তাদের 2 দলের মাঝখানে ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায়। এমনকি সেই শয়তান রাজাও সেই লাল মাছটার উপরে আক্রমণ করে দেয়, কিন্তু সেই রাজা বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে লাল মাছটা তাকে সহজেই হারিয়ে দেয়। এরপরে কি হলো সেটা দেখার আগে তুমি যদি তোমার মাকে সত্যি ভালোবেসে থাকো তাহলে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর মায়ের জন্য একটা লাভ ইমোজি কমেন্ট করো। লাল মাছটা রাজাকে মারতে গেলে সেই রাজা তার জীবন বাঁচানোর জন্য তার সেই পায়ের সাহায্যে সেখান থেকে পালাতে শুরু করে, যা দেখার পরেই সবগুলো মাছ অনেক অবাক হয়ে সেই লাল মাছটার কথা বিশ্বাস করে নেয়, কারণ তখন তারা বুঝতে পেরেছিল সেই পা আসলেই তাদের অনেক কাজে লাগবে। এজন্য তারা সবাই মিলে সেই লাল মাছটাকে তাদের রাজা বানিয়ে দেয়, যার কারণে নতুন রাজা নতুন ঠিকানা খোঁজার জন্য তাদের সবাইকে মাটির উপরে নিয়ে যায়। আসল মূল ঘটনা হলো পানিতে বিষাক্ত কেমিক্যাল পড়ার কারণে তারা এই রকম পরিবর্তন হয়েছে। তো যাওয়ার আগে একটা লাইক করতে ভুলো না।